নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে। আজকে আবার আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। 2025 শুরু হয়ে গেছে 1 জানুয়ারি থেকে। 2025-এর রাশিফল ইতিমধ্যে আপনাদের কাছে আমি মেষ রাশির ফলাফল আপনাদের কাছে বলছি, যারা মেষ রাশির জাতক জাতিকারা দেখবেন এবং সেইভাবে চলবেন। বৃষ রাশিও আমি রাশিফল আপনাদের কাছে অলরেডি বলেছি, আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা পেয়ে যাবেন। আজকে আমি বলবো মিথুন রাশি, জেমিনি। আমাদের যে রাশিচক্র আছে, রাশিচক্রের 3 নাম্বার রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি একটা অগ্নি পৃথ্বী বায়ু, অর্থাৎ মিথুন রাশি হচ্ছে একটা বায়ু রাশির মধ্যে পড়ে, অর্থাৎ সর্বত্র বিরাজ করে বায়ু যেমন, সেটা মিথুন রাশি সর্বত্র বিরাজ করতে পছন্দ করে। মিথুন রাশি মধ্যে যে সিম্বলটা আমরা পাই তাতে একজন নারী একজন পুরুষ পরস্পর হাত ধরে দাঁড়িয়ে আছে। আমাদের পৌরাণিক কাহিনী বলে যে যম এবং জমি দুজনা ভাই বোন, তারা আলিঙ্গন করে দাঁড়িয়েছিল এবং দীর্ঘক্ষণ আলিঙ্গন করার পর মানসিক অবৈধতা তাদের মধ্যে তৈরি হয়েছিল। এবং মিথুন রাশির জাতক জাতিকারা এত নারী জাতিকে বেশি ভালোবাসেন এবং নারী জাতি যারা তারাও মিথুন রাশির জাতককে বেশি পছন্দ করেন। অর্থাৎ নারী পুরুষের একটা সুন্দর সমন্বয়, সুন্দর সম্পর্ক এই মিথুন রাশি আমাদের সামনে তুলে ধরে। মিথুন রাশির মধ্যে প্রচণ্ড বুদ্ধিমত্তা আছে, টু মাচ ইন্টেলিজেন্ট হয় মিথুন রাশির জাতক এবং জাতিকারা। প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান হয়, তাদের বুদ্ধি এত তীক্ষ্ণ হয়, প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে, প্রচণ্ড নবীনত্ব থাকে মনের মধ্যে, সবসময় নতুনভাবে নিজেকে উপস্থাপিত করতে পছন্দ করে। মিথুন রাশির মধ্যে একটা দোদুল্যমান আছে, কনফিউশন, অর্থাৎ দোদুল্যমান দ্বিধাগ্রস্ত ভাব, অর্থাৎ ডিসিশন তৈরি করতে খুব ভালো পারে কিন্তু ডিসিশন নিতে দেরি করে। ডিসিশন নিতে দেরি করার ফলস্বরূপ জীবনে বহু কিছু জিনিস হাত থেকে তাদের বেরিয়ে যায়। তাই মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, ডিসিশন তৈরি করতে করতে ডিসিশন যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক আগে বাড়তে পারবেন। নচেত কি হবে? কনফিউশন, দোদুল্যমানতা, দ্বিধাগ্রস্ত ভাব আপনাদের জীবনে অনেকটা পিছিয়ে দেবে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধকে বলা হয় গ্রহদের মধ্যে যুবরাজ। যুবরাজের মধ্যে কি থাকে? যুবরাজের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা, একটা বেড়ানো, বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করা, একটা সুন্দরভাবে টিপটাপ থাকা এবং সর্বত্রই সে চড়ে বলতে, ঘুরে বলতে, বেরিয়ে বলতে প্রচণ্ড ভালোবাসে যুবরাজ। এবং যুবরাজের মধ্যে কি থাকে? ভবিষ্যৎ চিন্তা খুব একটা থাকে না, সামনে মাথার উপরে রাজা আছে, রানী আছে, যুবরাজ সুন্দরভাবে আনন্দ উপভোগ করে। সেরকম মিথুন রাশির জাতক জাতিকারা আনন্দটা সম্পূর্ণ উপভোগ করবেন। কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা পুজো, কোনো একটা ঘটনা, যে ঘটনাটাকে সে কখনো হাতছাড়া করতে চায় না, প্রচণ্ডভাবে আনন্দ উপভোগ করে, সে কখনো আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখতে চায় না। অর্থাৎ মিথুন রাশির জাতক এবং জাতিকারা প্রচণ্ড নবীন, প্রচণ্ড সবুজ এবং প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড সৌন্দর্যপ্রিয়, কবিতা প্রিয়। আমরা দেখেছি বড় বড় কবি, সাহিত্যিক মিথুন রাশির থেকে আমরা দেখতে পেয়েছি, তারা অনেক কল্পনা করে সুন্দর কল্পনার ফল সমাজকে দিতে পারে। তাই মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আমরা খুব ভালো মনের মানুষ, আমরা প্রচণ্ড সৌন্দর্যপ্রিয়, কিন্তু আপনাদের যেটা সবচেয়ে ডিফেক্ট সেটা হচ্ছে একটা শিশু মন আছে, আপনাদেরকে লোক ঠকিয়ে যেতে পারে, আপনাদের মধ্যে দ্বিধাগ্রস্ত ভাব আছে, যার ফলস্বরূপ ডিসিশন নিতে একটু দেরি করে অনেক পিছিয়ে যাবেন। সেগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে, তাহলে আপনারা কিন্তু খুব ভালো। এরপর আমি আসি যে 2025 মিথুন রাশি। 2025 মিথুন রাশি কি গ্রহ সমাচার, কি গ্রহ সমাবেশ নিয়ে মিথুন রাশিতে 2025 শুরু হচ্ছে। দ্বাদশ স্থান অর্থাৎ বৃষ রাশিতে এখন বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি মিথুন রাশির থেকে 7ম স্থানের অধিপতি এবং মিথুন রাশির থেকে 10ম স্থানের অধিপতি। সে বৃহস্পতি বসে আছে লগ্নের দ্বাদশ স্থানে, বৃষ রাশিতে বসে আছে মিথুন রাশির দ্বাদশে। দ্বাদশে বৃহস্পতির গোচর ফলটা খুব একটা ভালো হিসাবে আমরা দেখি না।
গোচরে বৃহস্পতি যে জায়গাগুলোতে ভালো ফল দেয় তার মধ্যে মিথুন রাশির দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থানটা কখনোই বৃহস্পতি মিথুন রাশি খুব একটা ভালো ফল দেবে না। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে একটা আনন্দের বিষয় যে 15ই মে 14ই মে 2025-এর পর বৃষ রাশির থেকে মিথুন রাশিতে বৃহস্পতি যাবে। তখন বৃহস্পতি মিথুন রাশির উপরে অবস্থান করে বৃহস্পতি এবং চন্দ্র একত্রিত হবে। আপনার জন্মকুণ্ডলীর চন্দ্র এবং গোচরের বৃহস্পতি পরস্পর একটা জায়গায় অবস্থান করে গজকেশরী রাজযোগ তৈরি করবে। অর্থাৎ একটু বৃহস্পতির ফলটা আপনি 15ই মে 2025 পর্যন্ত একটুকু সঠিকভাবে পাবেন না, কিন্তু 2025-এর মের পর 15ই মের পর যখন মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। এই যোগের ফলস্বরূপ অর্থনৈতিক আপনার শক্তিশালী হবে, অর্থনৈতিক স্বাধীনতা আপনি ভোগ করতে পারবেন। আপনার যেসব জিনিসগুলো নিয়ে আপনি জ্ঞান অন্বেষণ করছিলেন সেগুলোতেও আপনি সাকসেস পাবেন। কোনো কিছু জিনিস আপনার আটকে ছিল সেসব আটকা জিনিসটা আপনার আবার খুলে যাবে আপনার চোখের সামনে। আপনার সামনে একটা বড় রাস্তা আপনি পাবেন, যে রাস্তাটা আপনি অনেকক্ষণ ধরে হাঁটা চলা করতে পারবেন বা খুব ভালোভাবে বিচরণ করতে পারবেন। আমরা 4টা বড় বড় গ্রহকে গোচরে সবসময় বিচারের মধ্যে আনি। তার মধ্যে বৃহস্পতি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শনি। শনি 2.5 বছর একটা রাশিতে অবস্থান করে, অর্থাৎ শনি মিথুন রাশি জাতকের পক্ষে আপনার রাশির থেকে 9ম স্থানে কুম্ভ রাশিতে এখন গোচরে অবস্থান করছে এবং 29শে মার্চ 2025 পর্যন্ত কুম্ভ রাশিতে আপনার শনি থাকবে। আমি আপনার রাশির থেকে 9মে শনির ফলটাকে খুব একটা গুরুত্ব আমি দিতে পারছি না। তার কারণ পরাশরী ঘোরা বলুন, ফলদীপিকা বলুন, আরও বিভিন্ন ধরনের বৃহৎজাতক বলুন, আপনার মুহূর্ত চিন্তামণি বলুন, আপনার বিভিন্ন ধরনের যে জ্যোতিষ গ্রন্থ আছে, চন্দ্র রাশির থেকে শনি 3য় স্থানে, 6ষ্ঠ স্থানে এবং একাদশ স্থানে সবচেয়ে ভালো ফল দেয়। 10ম স্থানটা উপচয় স্থান, সেখানেও শনির ফলটাকে আমরা 75% ধরতে পারি যে ভালো ফল পাবো। আর এখানে যে ভাগ্যস্থানে শনি সকেত্রগত হয়ে মূল ত্রিকোণে বসে আছে, এখানে শনি আপনার ভাগ্যের কোনো রকম পতন ঘটাবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শনি আপনাকে মোটামুটি ভালো জায়গায় রেখে 2.5টা বছর পার করে দেবে। বিশেষ কিছু আপনি সাকসেস 9ম স্থানে শনি থাকার জন্য পাবেন না। আমি দেখছি বহু জ্যোতিষী আছেন যারা গোচর বিচার করছেন, কিন্তু গোচর বিচারের যে মূল সূত্রগুলো, সেই সূত্রগুলোকে একটু নিজের মনের মতন করে আপনার রাশি বিচারের সময় তুলে ধরছেন। আমি কিন্তু সম্পূর্ণ গোচর বিচারের যে সূত্র, পরাশরী হরা শাস্ত্র সর্বোপরি গোচর বিচার খুব ভালোভাবে করা হয়েছে ফলদীপিকা গ্রন্থে, যে গ্রন্থ খুবই মান্যতাযুক্ত গ্রন্থ। সেই গ্রন্থে যেভাবে গোচর বিচারের কথা বারবার বলা হয়েছে, আমি আমার যারা যজমান আছেন বা যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, যারা আমার রাশি বিচার শুনছেন, তাদেরকে আমি প্রপার গাইড করার চেষ্টা করছি যেভাবে আমার জ্যোতিষশাস্ত্র বলতে বলেছে। তাই যখন 29শে মার্চ 2025-এর পর মীন রাশিতে শনি প্রবেশ করবে আপনার রাশির 10মে, তখন শনি কিন্তু কর্মক্ষেত্রে আপনার খুব বড় সুযোগ দেবে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার নাম যেসব জায়গাগুলো বদনাম হচ্ছিল সেই জায়গাগুলোর নামগুলো আপনি ফিরে পাবেন। যেসব ব্যবসা আপনার আটকে গেছিল সেসব ব্যবসা পুনরায় আপনি চালু করতে পারবেন। কর্মক্ষেত্রে যেখানে আপনি চাকরি করেন সেখানে আপনার প্রমোশনটা আটকে ছিল, প্রমোশনটা আপনি পেয়ে যাবেন। আপনি একটা ভালো ট্রান্সফার চাইছিলেন, আপনি ট্রান্সফারটা পেয়ে যাবেন। আপনি রাজনৈতিক ব্যক্তি, কোনো একটা পদ পাওয়ার জন্য কথা চলছিল, দীর্ঘদিন ধরে আটকে ছিল, যখন 10মে শনি ঢুকবে তখন কিন্তু আপনি সেই পদটা পেয়ে যাবেন। আপনি কোনো এমএলএ এমপিতে আছেন, আপনাকে মন্ত্রী করার কথা ভাবা হচ্ছিল, আপনি এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, যখনই 10ম স্থানে শনি ঢুকবে তখন আপনি সেই পোস্টটা পেয়ে যাবেন। আপনার একটা দীর্ঘদিন ধরে সরকারি কাজ আটকে ছিল, সেই কাজটা কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। এইভাবে 10মে শনি ঢোকার পর 2.5 বছর ধরে কর্মজীবনে আপনাকে ব্যাপক সফলতা দিবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মিথুন রাশির 10মস্থ মীন রাশিতে শনির গোচর অবস্থান আপনাকে 2.5 বছর ধরে খুব ভালো ফল দিবে এবং 2.5 বছর শুধু নয়, আবার যখন একাদশ স্থানে শনি যাবে, শনি অবশ্যই নিচস্থ থাকবে, তথাপি আপনার পক্ষে একাদশস্থ শনি কখনো ক্ষতিকারক হবে না। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকেরা
2025-এ 29শে মার্চ থেকে 2025টা পুরো আপনি শনির দশমস্ত ফলটা খুব ভালোভাবে পাবেন। আপনি এই বিষয়ে একদম 100% থাকতে পারেন। আপনার এখন রাহু কোথায় আছে? আপনার মিথুন রাশির যারা জাতক বা জাতিকা আছেন, আমি এখন যে রাহু বিচার করি, রাহু এখন মীন রাশিতে আছে, অর্থাৎ আপনার জন্ম রাশির দশম স্থানে রাহু গোচরে অবস্থান করছে। দশমে রাহু অবস্থান অবশ্যই উল্লেখযোগ্য ফল দান করে, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে শনি যখন 29শে মার্চ ঢুকবে, তখন দশম স্থানে শনি এবং রাহু যদি কর্মজীবনে আপনাকে ব্যাপক সাকসেস দিবে। আপনার পিতৃ সম্পত্তি বিক্রয় হচ্ছিল না, আপনি বিক্রয় হয়ে যাবে। পিতৃ সম্পত্তির ব্যাপার নিয়ে আপনার কেস মামলা মোকদ্দমা চলছিল, সেগুলো আপনি সব জয়লাভ করতে পারবেন। যাদের বাবার সঙ্গে একটু সম্পর্ক খারাপ চলছিল, নিজের পিতার সঙ্গে, সম্পর্কটা আপনাদের রিকভারি হয়ে যাবে। এ ধরনের বিভিন্ন ধরনের শুভ সংকেত যেটা দশম স্থান থেকে আমরা বিচার করতে পারি, সেই সব জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে আপনাদের জীবনে পাবেন। আবার এখানে বিচার করতে হবে যে ঠিক 14ই মার্চের পর কুম্ভ রাশিতে আবার রাহু গোচরে ভাগ্যস্থানে আসছে। রাহু ভাগ্যস্থানে থাকলে মূল ত্রিকোণে থাকবে কুম্ভ রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকারা একটা কথা আপনারা ভেবে আনন্দিত হবেন, রাহুর কোনো নেগেটিভ ফল আপনারা পাবেন না। রাহু আপনাদের পজিটিভ ফল দেখ আর না দেখ, রাহুর কোনো নেগেটিভ ফল আপনারা পাবেন না। অর্থাৎ রাহু বিষয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এখন আপনার কেতু বসে আছে মিথুন রাশির পঞ্চম স্থানে, অর্থাৎ পঞ্চম স্থানে চতুর্থ স্থানে এখন আপনার কেতু বসে আছে কন্যা রাশিতে। মিথুন রাশির চতুর্থ স্থানে কন্যা রাশিতে এখন কেতু বসে আছে। কেতু যতদিন কন্যা রাশিতে থাকবে একটু মানসিক ডিপ্রেশন আপনি ভোগ করবেন। এটা এখন 18ই মে 2025 পর্যন্ত থাকবে। একটু মেন্টাল ডিপ্রেশন থাকবে। আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু কলহ বাতাবরণ তৈরি হবে। আপনার ঘরে থাকতে মন চাইবে না, আপনি বারবার বাইরে থাকতে চাইবেন এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করার আপনার ইচ্ছা যাবে। আপনার ঘরের যে মায়া মমতা যুক্ত জীবন, স্নেহ মায়া মমতা যেখানে জীবন, সেই জীবনটা আপনার একটু কেমন কেমন লাগবে, একটু মনে হয় ডিট্যাচ থাকলে আমি ভালো থাকবো, এই ধরনের হবে। আপনি নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছেন, সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি বাধা পাবেন। আপনি কোনো জমি ক্রয় করতে যাচ্ছেন, সেই জমি ক্রয় করতে গেলে কেতু আপনাকে বাধা দেবে এবং ওইখান থেকে ভূমি বাহন এগুলো আমরা বিচার করি, সেগুলো সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্ত হবেন কেতুতে। এবং বাধা কেতু না দিলেও আপনি যেভাবে জিনিসটা চাইবেন সেভাবে জিনিসটা আপনার জীবনে সাকসেস করতে পারবেন না। যারা কম্পিটিশন পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, কম্পিটিশন পরীক্ষা দিবেন, খুব ভালো পরীক্ষা দিবেন, কিন্তু যখন রেজাল্ট আউট হবে আপনার মনোমতো রেজাল্ট আউট হবে না, ছাত্ররা একটু মানসিকভাবে ভেঙে পড়বেন। অর্থাৎ চতুর্থ স্থানে কেতুটা সম্পূর্ণভাবে ভালো ফল দিতে পারে না। ওই কেতু কিন্তু 18ই মে 2025-এর পর সিংহ রাশিতে যখন এসে ঢুকবে, তখন মিথুন রাশির তৃতীয় স্থান, মিথুন কর্কট সিংহ রাশির তৃতীয় স্থানে যখন কেতু আসবে, তৃতীয় স্থানে গোচরে কেতু কিন্তু রাজযোগের ফল দেয়। অর্থাৎ কেতু যা যা বিষয়ে আপনাকে এতদিন খারাপ ফল দিচ্ছিল, সেই সমস্ত জিনিসগুলো কেটে যাবে এবং 18ই মে 2025 থেকে একদম পুরো 2025 সালটা কেতু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। আপনি প্রচন্ড পরিশ্রম করবেন এবং পরিশ্রম মানুষ কখন করে? যখন পরিশ্রম করার পর সফলতা আসে। তাহলে দশমে শনি বসে আছে, আপনাকে সফলতা দিবে। ভাগ্যস্থানে মিথুন রাশির কুম্ভ রাশিতে বসে আছে রাহু, আপনাকে ভাগ্যের কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। এবং ঠিক মে মাসের 14 তারিখের পর আপনার মিথুন রাশির উপর বৃহস্পতি এসে বসে গেছে, গজকেশরী রাজযোগের উপরে আপনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আপনার কাছে যা যা সুযোগ আসবে সমস্ত সুযোগগুলোকে আপনি সাকসেস করতে পারবেন। এবং তৃতীয়স্থ শনি আপনাকে দিন রাত পরিশ্রম করার একটা মানসিক শক্তি, শারীরিক শক্তি দিবে এবং চরম আত্মবল দিবে, যার ফলস্বরূপ আপনি 2025টা খুব ভালোভাবে, খুব নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে খুব পরিশ্রমের মাধ্যমে নিজের বুদ্ধি বিবেক বুদ্ধিমত্তার মাধ্যমে 25 সালটাকে আপনি আপনার আয়ত্ত করে খুব ভালোভাবে 25 সালটা কাটাতে পারবেন। এবং 2024-এ যেসব কাজগুলো আপনার আটকে ছিল, 2025-এ সমস্ত কাজগুলোতে আপনি সফলতা পেয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে পারি পারাশরী হরা শাস্ত্র মতে গোচর বিচারের যে পদ্ধতি ঋষি পরাশর আমাদেরকে দিয়েছেন, সেক্ষেত্রে বৃহস্পতি আপনাকে 2025-এ ভালো ফল দিবে। তার কারণ হচ্ছে কি, বৃহস্পতি আপনার 14ই মে থেকে
আপনার প্রায় কিছুটা দিন আপনার রাশির উপরে থাকবে, আবার হঠাৎ অক্টোবর থেকে ডিসেম্বর 2 মাস কিন্তু কর্কট রাশিতে আপনার ধনস্থানে আসবে। মিথুন রাশির ধনস্থানে বৃহস্পতি 2 মাস থাকবে। এই 2 মাসটা আপনার পক্ষে অনেক বড় মাস। ধনস্থানে বৃহস্পতি গোচরে রাজযোগের ফল দেয়। ধনস্থানে বৃহস্পতি যখন 2 মাস থাকবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 3 মাস, সেই সময়টা আপনার সুপার গোল্ডেন টাইম। দশমে শনি, দ্বিতীয় স্থানে বৃহস্পতি, ভাগ্যস্থানে রাহু এবং হার্ড ওয়ার্কিং তৃতীয় স্থান, যেখান থেকে প্রচন্ড পরিশ্রম করবেন। লোকাল এরিয়া, গ্রাম, পাশের গ্রাম, তার পাশের গ্রাম, যে লোকাল এরিয়ায় থাকেন, ব্লক, থানা, যে জায়গায় আপনি থাকেন সেই জায়গায় আপনার নাম প্রতিষ্ঠা, যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, সেই ব্যবসার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি ব্যাপক সাকসেস পাবেন। অর্থাৎ 2025 আপনার পক্ষে খুব ভালো সময় আমি বলতে পারি। মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রচন্ড পরিশ্রম করুন, খুব পজিটিভ থাকার চেষ্টা করুন। আপনার সামনে 2025-এর যে সালটা পড়ে আছে, এই সালটাতে আপনি খুব ভালোভাবে জীবনে এনজয় করতে পারবেন। কিছু জায়গাতে আপনাকে হয়তো কিছু জায়গায় কষ্ট দেবে, যেমন আপনার লিভার ইনফেকশন ডিজিজ যদি থাকে, লিভারের দিকটা ডিজিজের পরিমাণটা কিন্তু আপনার কষ্টটা বাড়বে। আপনি যদি পায়ে ব্যথা রোগে ভোগ করেন, আপনার দশমে শনি মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে রাহু, এই দুটো জায়গা, দুটো পাপগ্রহ থাকার ফলস্বরূপ আপনার কোমরের থেকে একদম গোড়ালি পর্যন্ত যে এরিয়া, সেখানে হাড় বলুন, সেখানে শিরা বলুন, উপশিরা বলুন, আপনার পায়ের আঙ্গুল বলুন, পায়ের নখ বলুন, ওই জায়গাতে ডিসিজ তৈরি হবে এবং আপনি প্রচন্ড কষ্ট ভোগ করবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা এই 2025-এ আপনাদের ফলটা আমার দেখছেন, স্কিন ডিসিজ, একটা চামড়ার রোগ আপনারা কিন্তু ভোগ করবেন, যে রোগে একবার ধরলে কিছুতেই সারতে চাইবে না। তার জন্য কিন্তু তাড়াতাড়ি আপনারা খুব ভালো মেডিকেল যে আপনাকে গাইড করতে হবে, তার গাইড নেবেন, কারণ ওটাকে আপনি সাধারণ ভাববেন না। ওই চামড়ার রোগটা পরবর্তীকালে খুব ক্ষতিকারক আপনার জীবনে হতে পারে। আরেকটা কি রোগ আপনি ভোগ করতে পারেন? কানের রোগ। আপনার কর্ণশক্তির হ্রাস ঘটবে। যারা কানের রোগে মাঝে মধ্যে ভোগ করেন তাদের খুব বেশি বাড়বে। আর যাদের কানের রোগ ছিল না তারা দেখবেন ছোটোখাটো কানের রোগ, কখনো কানে ব্যথা, কখনো কানে আমি কম শুনছি, এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন। এই ধরনের ঘটনার সম্মুখীন যখন হবেন তখন ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের প্রতিকার আমি বলছি, আমাদের বুধের প্রায় 80,000 বীজমন্ত্র জপ করিয়ে পরে, বুধের পুজো পাঠ, বুধের শান্তি করিয়ে পরে, একটা বুধের কবচ যদি ধারণ করে থাকতে পারেন, তাহলে গোচরের যে ফলটা আমি বললাম এই ফলটা সম্পূর্ণ আমি আপনার জীবনে পাবেন এবং আপনার ক্ষেত্রে 2025 অনেক বেটার আপনাকে রেজাল্ট দিবে। জাতক জাতিকা যারা মিথুন রাশির আছেন, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, গোচর ফল আপনাদের পক্ষে আছে। শুধু গোচর শুভ হলে হবে না, আপনার যে জন্মকুণ্ডলী, যাকে আমরা লগ্ন কুণ্ডলী বলি, D1 চার্ট বলি, সেই চার্টে শনিকে শক্তিশালী হতে হবে, সেই চার্টে রাহুকে শক্তিশালী হতে হবে, সেই চার্টে গুরুকে শক্তিশালী হতে হবে, সেই চার্টে কেতুকে শক্তিশালী হতে হবে। তাহলে যে গোচর ফলটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, ধনভাগ্যে, বিদ্যাভাগ্যে, কর্মভাগ্যে, পারিবারিক ক্ষেত্রে একটা উত্তম ফল পেতে চলেছেন, সেই ফলটা কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, যদি আপনার শুক্রের দশা চলছে, যদি আপনার বৃহস্পতির দশা চলছে, অরিজিনাল জন্মকুণ্ডলিতে D1 যে চার্ট সেখানে যদি চলছে আপনার বিংশত্রীয় দশা বিচার মতে, তাহলে যারা বিবাহযোগ্য হয়েছেন, 21 এর উপরে যাদের বয়স হয়েছে, তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। যারা মনে করুন দীর্ঘদিন ধরে বিবাহের পরেও স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল না, আমি মনে করি 14ই মের পর পুরো যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 7.5 মাস থাকছে, আপনাদের রিলেশনশিপটা অনেক বেটার জায়গায় যাবে। আপনারা পরস্পর ভুল বুঝাবুঝি করে আবার একটা জায়গাতে আসবেন। যাদের সন্তানরা প্রচন্ড চঞ্চল ছিলেন, পড়াশোনায় ঠিক মতন মন বসছিল না, ঠিক 2025-এর মের পর সন্তানদের যে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কেটে যাবে, কিন্তু বৃহস্পতিকে আমার জন্মকুণ্ডলিতে শক্তিশালীতে হতে হবে। আর একটা কথা বলি, যদি আপনি কোনো বেশ অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করেন, তার কাছে আপনি জেনে নেবেন যে আপনার অ্যানুয়াল চার্ট, যেটাকে আমরা বর্ষ কুণ্ডলী বলি, সেই বর্ষ কুণ্ডলিতে আপনার কি রাশি হয়েছে, যে তারিখে, যে মাসে, যে সময় আপনার জন্ম, ঠিক প্রতি বছর একটা অ্যানুয়াল চার্ট আমরা তৈরি করি। সে অ্যানুয়াল চার্টের যে রাশি হয়, সে রাশির থেকে যদি গোচর ফলটা আমরা দেখি,
তাহলে আরও 100% ফলটা পারফেক্ট মিলার সম্ভাবনা তৈরি হয়ে যায়। যদি মিথুন রাশি আপনি আছেন, আপনার মুন সাইন মিথুন আছে, চন্দ্র রাশি, যদি আপনার অ্যানুয়াল চার্টও মিথুন রাশি হয়, তাহলে আমি যে ফলটা বললাম তাহলে এই ফলটা আপনি 100% আপনার জীবনে পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শুধুমাত্র একটা মুন সাইনকে নিয়ে বলে টোটাল গোচর বিচার করে প্রত্যেকের জীবনে ফলটা মিলিয়ে দেওয়া সম্ভব নয়। জ্যোতিষ এক একটা নিজস্ব ব্যাপার, এক একজনের জন্ম সময়, তারিখ, জন্মস্থান, কত কি ডিগ্রির উপরে আপনার জন্ম হয়েছে, তখন লোকাল টাইম, আপনার আইএসটি বিভিন্ন দেখে পরে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তবুও আমি আপনাদেরকে একটা মোটামুটি আলোচনা করলাম, যে আলোচনার মাধ্যমে আমি 2025-এ যেসব টেনশনগুলো আপনার মাথায় ঢুকছিল সেগুলো এত ভয় পাওয়ার কিছু নেই। 2025 মিথুন রাশির জাতক জাতিকার পক্ষে 80% পক্ষে ফল পাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা একদম আনন্দ করুন। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 আপনাদের পক্ষে খুব ভালো ফল দেবে। আমার বক্তব্য আমি এক একটা ভিডিও আপনাদের কাছে ছাড়ছি, একটু মন্তব্য করবেন। ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লাগছে বা আমি কোনো জায়গাতে মনে হচ্ছে যে সঠিক বলছি না, আরও এই জায়গাটা ডিটেলস ব্যাখ্যা করা দরকার, সেটা যদি আপনারা আমাকে গাইড করেন তাহলে সেই জায়গাটা আমি আরও ভালো করে ব্যাখ্যা করব। আমার ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার যে চ্যানেলটা আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা দাবান, যাতে পরবর্তী যে নোটিফিকেশনগুলো আপনারা পাবেন এবং আমার প্রতিটা ভিডিও আপনারা দেখার সুযোগ পাবেন। এবং আমার ভিডিওর সঙ্গে আপনারা যারা আছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো থাকুন।